ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আবার একটা আজকে রেসিপি নিয়ে এসে গেছি। আজকে করে দেখাবো সজনে ফুল রেসিপি। সজনে ফুল আজকে ভাজি করব। তো কিভাবে কি ভাজি করতে হয় আপনারা দেখতে থাকুন, আর আপনারা দেখবেন কিভাবে কি ভাজি করতে হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। আর এই যে আমি সজনে ফুল নিয়ে নিয়েছি, আর এখন তো সজনে ফুল সবাই তো রেসিপি করে দেখাচ্ছে, তো আমিও দেখাবো। এই দেখুন কত সুন্দর সজনে ফুল, দেখুন একদম গাছের টাটকা সজনে ফুল, এই দেখুন। আর নিয়ে নিয়েছি ডিম, আজকে আমি ডিম দিয়ে ভাজি করে দেখাবো। যে রেসিপি করে রান্না করে পোস্ত দিয়ে রান্না করলেও হবে, কিন্তু আমি আজকে ডিম দিয়ে রান্না রেসিপিটা করব, মানে সজনে শাক ভাজি আজকে। তো আপনারা দেখতে থাকুন, হ্যাঁ, কীভাবে কি আমি সজনে ফুল ভাজি করি। চলুন। কত সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে কিন্তু, আর খেতেও খুবই টেস্টি হয়। তো কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, চলুন। আমি ব্যাক ক্যামেরায় আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে ডিম নিয়ে নিয়েছি, আর এই দেখুন সজনে ফুল, কি সুন্দর ফুলগুলো, এই দেখুন কত সুন্দর দেখতে, খুবই সুন্দর। আর আমি এখন বেছে নেব। এ দেখুন আমি এখন পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখবো। ধুয়ে আমি একটা পাত্রে তুলে রাখছি। এরপরে আমি গরম জল করব, গরম জলে ভিজিয়ে রাখবো 5 মিনিট। যদি কোনো পোকামাকড় থাকে বেরিয়ে চলে আসবে গরম জলে ভিজিয়ে রাখলে, সেই জন্য আমি গরম জলে আগে ভিজিয়ে রাখবো। ভালো করে ধোয়া হয়ে গেছে। এখানে আমি সরু সরু করে আলুও কুচিয়ে নিয়েছি, আর এখানে গরম জল এই যে হয়ে গেছে, আমি গরম জলে এখন ফুলগুলো দিয়ে দেব। ফুলগুলো ভিজিয়ে রেখে দেবো গরম জলে। তো আমি যেই প্রসেসে রেসিপিটা করছি, আপনারা ওই প্রসেসে রেসিপিটা করবেন, আশা করি খুব ভালো হবে। গরম জলে এখন 5 মিনিট আমি রেখে দিচ্ছি। এখন আমি কড়াইয়ে জল দিচ্ছি, এই যে জল দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি, দিয়ে এখন ফুলগুলো আমি আলু ফুল একসঙ্গে সেদ্ধ করে নেব, আর সাথে লবণও দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবারে যে গরম জলে আমি ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। গরম জল থেকে আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে এই যে এবারে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছাঁকনাতে ছেঁকে নেব। এই দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখানে জালতি নিয়ে নিয়েছি একটা, এই দেখুন তেল গরম হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। একটু লবণও দিয়ে দিচ্ছি।
লবণ দিয়ে দিলাম। এখন আমি ঝুড়ো ঝুড়ো করে ডিমটা ভেজে নিচ্ছি। এই দেখুন আমি সেদ্ধ করা এই সজনে ফুলের ওপরে এই যে ডিমের ঝুড়োগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন এটা ভাজি করে নেব। এখন তেলেতে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কটা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি খুন্তি দিয়ে একটু ছোটো ছোটো করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। এই দেখুন পেঁয়াজটা একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এগুলো সব দিয়ে দিচ্ছি। ফুল, তারপরে আলু, তারপরে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর টেস্টি লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। ব্যাস হয়ে গেল, একটু নেড়ে চেড়ে নিয়েই এখন আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি, একদম দারুণ হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। আর আমি এখন পরিবেশন করব। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, একদম সুপার হিট। এই গরম ভাতের সঙ্গে একদম জমে গেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন ভিডিওটা এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।